আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা মেরুদণ্ডের যে 26টি অস্থি রয়েছে সে সম্পর্কে জানব। এখন মেরুদণ্ড কোন পর্যন্ত, আমাদের মেরুদণ্ড কোন পর্যন্ত সেটাকে জানতে হবে। যেমন অ্যাটলাস থেকে কক্কিস পর্যন্ত হচ্ছে মেরুদণ্ড, অ্যাটলাস থেকে কক্কিস পর্যন্ত একটা নির্দিষ্ট সীমার মধ্যে সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। আর মেরুদণ্ডের প্রতিটি খণ্ডকে আমরা বলবো হচ্ছে কশেরুকার। কি বলবো? মেরুদণ্ডের প্রতিটি খণ্ডকে বলবো কশেরুকার। এই কশেরুকারগুলোই হচ্ছে মেরুদণ্ডের অস্থি। এখন দেখো, এই অস্থিগুলোকে মনে রাখার সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে, বা কশেরুকারকে মনে রাখবো আমি সিটি লুসাকু। কি দ্বারা? সিটি লুসাকু, সিটি লুসাকু কশেরুকার। ওকে, এখন সিতে কি দেখো, সার্ভাইকাল বা কশেরুকার বা গ্রীবাদেশীয়। এই যে গ্রীবাদেশীয়, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকার কয়টা? 7টা। টিতে হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয়। কি? বক্ষদেশীয়, আমাদের বক্ষের পিছনে যে কশেরুকার সেটা হচ্ছে কয়টা? 12টা। এলিউতে হচ্ছে লাম্বার কশেরুকার হচ্ছে 5টা। কয়টা? 5টা। এসেতে হচ্ছে স্যাক্রাল কশেরুকার হচ্ছে কয়টা? 1টা। আর কোতে হচ্ছে কক্কেজিয়াল কশেরুকার কয়টা? 1টা। এই হচ্ছে আমাদের কশেরুকার হচ্ছে, দেখো হিসাব করে দেখো 26টা কশেরুকার হবে। কয়টা? মেরুদণ্ডের 26টি কশেরুকার। তাহলে সিটি লুসাকো, সিটি লুসাকো, সিটি লুসাকো, সিটি লুসাকো, ঠিক আছে, কশেরুকার। তাহলে এগুলো হচ্ছে যে সিতে হচ্ছে সার্কাইভাল বা গ্রীবাদেশীয় কশেরুকার 7টা, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকার হচ্ছে 12টা, লাম্বার কশেরুকার হচ্ছে 5টা, স্যাক্রাল কশেরুকার 1টা, আর কক্কেজিয়াল কশেরুকার হচ্ছে 1টা। এটা একবারে নিচের দিকের অংশ, কক্কেজিয়াল হচ্ছে একবারে নিচে, ঠিক আছে, কক্কেজিয়াল কশেরুকার এই একটা হচ্ছে কক্কেজিয়াল কশেরুকার। ওকে, এবার দেখো একটি আদর্শ কশেরুকারের গঠন। এই যে আদর্শ কশেরুকার তো আলাদা আলাদা না, মেরুদণ্ডের প্রতিটি খণ্ড কশেরুকার না। এই একটা খণ্ডের পরে আরেকটা খণ্ড, তারপরে আরেকটা খণ্ড, এইভাবে তো আছে নাকি? তার একটা খণ্ড দেখো, এই খণ্ডটা চিত্র হচ্ছে এরকম, ঠিক আছে। তোমরা যদি দেখো এই খণ্ড একটা হবে এরকম, এটা হচ্ছে একটি আদর্শ কশেরুকার। দেখো এখানে এই যে জায়গাগুলো আছে, এই যে প্রলম্বিত যে জায়গা, সেগুলোকে বলবো হচ্ছে প্রসেস। প্রসেস কি বলবো? প্রসেস। যেমন এই মাঝের এই জায়গাটা বলবো যে স্পাইনাল প্রসেস। কি বলবো? স্পাইনাল প্রসেস। এর কাজ হচ্ছে পেশিগুলোকে সংযোজন করা। কি? পেশি যেগুলো আছে সেগুলোকে সংযোজন করা হলে স্পাইনাল প্রসেসের কাজ। তারপর হচ্ছে আর্টিকুলার প্রসেস, কশেরুকার চলন নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। কি? ট্রান্সভার্স প্রসেস। তারপরে দেখো এই যে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ভার্টিবাল আর্চ। এটার কাজ হচ্ছে স্নায়ুরজ্জ সংরক্ষণ করা। কি? স্নায়ুরজ্জগুলোকে সংরক্ষণ করা। ওকে, তারপরে এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ভার্টিবাল ফোরেমন। ভার্টিবাল ফোরেমন, ঠিক আছে। এর কাজটা কি? সুষুম্ন কাণ্ড রক্তনালী সংরক্ষণ করা। আমাদের সুষুম্ন কাণ্ড যেটা আছে সেটা, এবং রক্তনালীগুলোকে সংরক্ষণ করবে এই জায়গাটাতে। ওকে, আর এটা হচ্ছে যে ভার্টিবাল ব্রডি। এটা হচ্ছে আমাদের একটি আদর্শ কশেরুকারের গঠন, ঠিক আছে। আরেকবার যদি দেখি, এটা হচ্ছে কি? স্পাইনাল প্রসেস। এটা হচ্ছে কি? আর্টিকুলার প্রসেস। এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটা হচ্ছে ভার্টিবাল আর্চ। এটা হচ্ছে ভার্টিবাল ফোরেমন। এটা হচ্ছে ভার্টিবাল বডি। ওকে, এই হচ্ছে আমাদের একটি আদর্শ কশেরুকারের গঠন কলেজের শিক্ষার্থীরা। তাহলে দেখো মেরুদণ্ড কয়টা অস্থি? 26টা। এটা হচ্ছে সিটি লুসাকো, মনে থাকবো সিটি লুসাকো, শুধু সিটি লুসাকো মনে রাখবো। আমরা হচ্ছে আমাদের যে 26টা অস্থিগুলো আছে সেগুলোকে ইজি পেরে যাবো, ঠিক আছে। তো কলেজের শিক্ষার্থীরা, আমাদের মেরুদণ্ডের অংশের আমরা যেহেতু এর আগে কি পড়ছি, এর আগে আমরা করটি পড়েছি, এটা হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই ছিল আজকের মতো ক্লাস, মেরুদণ্ডের ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের জন্য পায়। তোমাদের অসংখ্য ধন্যবাদ।